মুসলমানি বাবাজি আল্লাহর গোলাম, খেয়াল করে শুনবেন বন্ধু। আজকে দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? অনেকে আসি বলে হুজুর অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হইতেছে না হুজুর। হুজুর আমার সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, আল্লাহ তো সন্তান দিতেছে না। আল্লাহ তাআলাকে এত ডাকি কিন্তু সন্তান হইতেছে না। ও হুজুর একটু পানি পড়া দেন। এ মুসলমানে কেরাম বন্ধু, খুব খেয়াল করে শুনবি। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হইতেছে না। কারণটা আমাদেরকে জানতেই লাগবে। কিভাবে দোয়া করলে দোয়া কবুল হইবে? ওই আল্লাহ তাআলাকে কেমন ডাকলে আল্লাহ তাআলা শুনবি আমরা জানি না, যার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলাকে দোয়া করতে লাগবে মন থেকে, আল্লাহ তাআলাকে ডাকতে লাগবে দিল থেকে। মানুষ দেখানোর জন্য নয়, ওই মালিককে খুশি করার জন্য ডাকতে হইবে। ওই মালিককে যদি খুশি করার জন্য রাখো, আর একটা চোখের ফোঁটা যদি ফেলো, ওই মালিককে রাজি খুশি করার জন্য যদি করো, আর ওই মালিক যদি একবার রাজি হয়ে যায়, তোমার জীবনটা ধন্য হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা হারাম থেকে পরহেজ করার জন্য বলতেছেন। হারাম থেকে পরহেজ না করলে তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। হারাম থেকে পরহেজ না করলে শরীর পবিত্র হবে না। হারাম থেকে পরহেজ না করলে কোনো ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আজকে হারাম খেয়ে দোয়া করতেছি, কোনটা হালাল কোনটা হারাম বাঁচতেছি না, যার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা কবি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুসলমানে কিরাম আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন মুসলমান। একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? ওই মালিককে রাজি খুশি করার জন্য একটা চোখের ফোঁটা ফেলান, আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা খাও যা জমিনের মধ্যে উৎপন্ন হয়, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। এখানে পবিত্র বলা হয়েছে কারণ পবিত্র দ্বারা মুফাসসিরে কেরামগণ বলেন, পবিত্র বলেছেন এই জন্য মালিকানা যুক্ত খাইতে হইবে। মালিক যদি না রাজি থাকে, ওই খাবার কিন্তু হালাল যদিও হয়, মালিক যদি না রাজি থাকে তাহলে এটা হালাল হইবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের অনুসরণ করিও না। আজকের শয়তানের অনুসরণ করে আজকে শয়তানের অনুসরণ করে আমরা খারাপ কাজ করি, সেই জন্য শয়তানের অনুসরণ করা যাইবে না। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা জানার পরেও তোমরা কেন আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো? এটা জানার পরেও কি জন্য তোমরা শয়তানের অনুসরণ করো? ও মুসলমান, দোয়া যদি কবুল হইতেই হয়, যদি আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাইতে হয়, তাহলে এক নম্বর হলো হালাল খাবার খাইতে হইবে। হালাল খাবার খাইতে, হালাল যদি না হয় মুসলমান, তা আল্লাহ তাআলার কাছে কখনো দোয়াও গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, নামাজ গ্রহণযোগ্য হবে না, রোজা গ্রহণযোগ্য হবে না, হজ গ্রহণযোগ্য হবে না, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না যদি হালাল খাবার না খাই।
কুকুরের গোশত খাওয়া হারাম, তার গোশত, রক্ত, মাংস, এমনকি পশম পর্যন্ত হারাম, কারণ সে হারাম দ্বারা লালিত পালিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে সেই শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। মুসলমান খুবই সাবধান। একটা কুকুরের গোশত, মাংস সবাই হারাম, কারণ সে হারাম খায়। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন, হারাম দ্বারা তার শরীর লালিত পালিত, সে পচা খাবার, হারাম যুক্ত খাবার খায়। কিন্তু একটা বিড়াল পবিত্র প্রাণী, তার লালা শুদ্ধি, তার লালা সহ পবিত্র, কারণ সে হালাল খাবার খায়। যদিও সেটা চুরি করে খায় বিড়াল, কিন্তু দেখবেন সেটা পবিত্র খাবার খায়, সেটা এক নম্বর খাবার খায়, পচা সড়া খায় না। এই জন্যে বিড়ালের গোশত যদিও পাক, তবে খাওয়া কি জায়েজ আছে?